হাঁসের ডিমের ঝোল পাতলা করে। আর এখানে আমি মাছ রান্না করছি ছেলের জন্য। হাঁসের ডিমটা আমাদের জন্য আর মাছটা ছেলের জন্য করছি। তো এটা একটু অন্যরকম মাছ। এই মাছটা কে কে খেয়েছেন বলবেন। এই মাছটার নাম হচ্ছে বাম মাছ। এই মাছটা মাংস মতো করে রান্না করতে হয়। এরকম ছোটো ছোটো পিস করে ভেজে রেখেছি, আলুও পিস করে ভেজে রেখেছি ছোটো ছোটো। তো এই মাছটা ভীষণ ভালো খেতে হয়, মাংসর মতোও লাগে একদম। রান্নাও মাংসর মতোই করতে হয়। এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর একটু কুচি করে পেঁয়াজ, লঙ্কা, টমেটো প্রথমে ভেজে নিয়ে তারপরে মশলা দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, স্বাদ মতো নুন আর একটু মিষ্টি দিতে হয়। তারপরে মশলাটাকে ভালো করে কষাচ্ছি। মশলাটা ভালো করে কষে গেলে এর মধ্যে মাছগুলো আর আলুটা দিয়ে তারপরে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাতে তেল ছেড়ে এসেছে, এবার এটা দিয়ে দিলাম। এখন হালকা আছে হালকা করে আলতোভাবে নেড়ে ভাজছি, কারণ হচ্ছে মাছ আর আলুর মধ্যে মশলাটা ঢুকে যাবে, তাহলে খেতেও স্বাদ হবে। মাছটা মাখা মাখা হবে, বেশি ঝোল হবে না। তো আমি একটু বেশি মাখা করব না, ঝোলঝোলই করব, একটু ঝোল রাখবো, কারণ আমার ছেলে আবার মাছের ঝোল ছাড়া খেতে পারে না, ডাল সবজি এসব বেশি খায় না। তো এই যে কষানো হয়ে গেল, এবার জল দিয়ে দিলাম, এই পরিমাণ জল দিলাম। দেওয়ার পরে হালকা নেড়ে টেড়ে মশলাটা মিশিয়ে দেবো জলের সাথে। এরপর যখন ফুটে উঠবে তখন একটু আঁচ কমিয়ে রেখে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলেই হয়ে যাবে রেডি বাম মাছের মাখা মতো